হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাথ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি সুজির একটা অসাধারণ ডেজার্ট রেসিপি। এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা রেসিপি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ফার্স্টে দেখো, আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। তার মধ্যে রয়েছে কয়েকটা কাজু, কিশমিশ, আমন্ডস আর খেজুর। এগুলো আমি সব ছোট ছোট টুকরো করে নিচ্ছি। সমস্ত ড্রাই ফ্রুটস আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার এগুলো আমি নিয়ে নিচ্ছি একটা ছোট বাটির মধ্যে। একটা ছোট বাটির মধ্যে আমি এগুলো সমস্ত ঢেলে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ, আর দিয়ে দেব সামান্য একটু লিকুইড দুধ। খুব ভালো করে আমি এগুলো মেখে রাখবো। খুব ভালো করে গুঁড়ো দুধ দিয়ে মাখা হয়ে গেছে। এটা খানিকক্ষণ রেখে দেব, দুধটা অ্যাবজর্ব করে যাবে। এগুলো সমস্ত কি হবে বলতো, ড্রাই হয়ে যাবে। তখন দেখবে খুব সুন্দর করে এগুলোকে পাকানো যাচ্ছে। তো এই অবস্থায় আমি এটাকে রেখে দিচ্ছি। একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি বাসমতি চাল। চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি 30 মিনিট। এভাবে ভিজিয়ে রাখার পরে আমি একটা ছাঁকনির মধ্যে চালগুলো কিন্তু শুকিয়ে নেব। নিয়ে নিয়েছি 1/3 কাপ সুজি। গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই, দিয়ে দিলাম এর মধ্যে ঘি, আর দিয়ে দিচ্ছি সুজি। সুজিটা এবার আমি একটু ফ্রাই করে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, মিডিয়াম ভাজলেই হবে। 2-1 মিনিট ফ্রাই করে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ময়দা। এবার ময়দা দিয়েও খুব ভালোভাবে আমি সুজিটা ফ্রাই করে নেব। তাহলে দেখবে সুজির মধ্যে বাইন্ডিং আসতে খুব একটা অসুবিধা হবে না, খুব ফাস্ট কিন্তু বাইন্ডিং এসে যাবে। তারপরে ময়দা মেশানোর আর কোনো প্রয়োজন হবে না। এখন দেখাই যাচ্ছে যে সুজির রং কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর ময়দাটাও কিন্তু আর কাঁচা নেই, ফ্রাই হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম দুধ, আর দুধ দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়তে হবে, তা না হলে সুজিটা কি হবে বলতো, ডেলা পাকিয়ে যাবে। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে আমি মিক্সড আপ করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। চিনিটা দেবে তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী। আমি এখানে 2 টেবিল স্পুন চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে খুব ভালো করে মিক্সড আপ করে নেব। মিক্সড আপ করে নেওয়ার পরে এর মধ্যে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, তাহলে খেতে বেশ ভালো লাগবে। এবার গুঁড়ো দুধ দিয়েও আবার ভালো করে মিক্সড আপ করে নেব। খুব ফাস্ট মিক্সড আপ করতে হবে, তা না হলে কিন্তু লাম্পস এসে যাবে। আর এটা কিন্তু একটু হাই ফ্লেমে করতে হবে, যাতে তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। কড়াই থেকে কিন্তু অনেকটাই উঠে আসছে, তবে আরো একটু হবে। এই পর্যায়ে আমি দিয়ে দেব একটু ঘি, তাহলে দেখবে খুব সহজেই কড়াই থেকে উঠে আসছে। ঘি দিয়ে খুব ভালোভাবে আবার একটু মিক্সড আপ করে নেব। গ্যাসের ফ্লেমের অবস্থা একটু হাইতেই রাখবে, তাহলে দেখবে যে তাড়াতাড়ি কড়াই থেকে উঠে আসবে। তো ঘি দেওয়ার পর 2-1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি কড়াই থেকে এটা নামিয়ে রেখে দেবো একটা থালার মধ্যে। একটা থালার মধ্যে নামিয়ে রেখেছি, ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। দেখতেই পাচ্ছ ধোঁয়া বেরোচ্ছে, তো এই অবস্থায় কিন্তু কোনো কিছু তৈরি করা যাবে না। এবার দেখো, একটা গামলার মধ্যে আমি নিয়ে নিয়েছি খানিকটা জল, উপরে দিয়ে দিচ্ছি ফুটোযুক্ত থালা। আমি একটু অয়েল ব্রাশ করে দেবো এর মধ্যে। আর এদিকে দেখো, নিয়ে নিয়েছি আমি 250 মিলিলিটার দুধ। দুধটা আমি লো ফ্লেমে একটু ঘন করে নেব। লো ফ্লেমে দুধটা আমি ঘন করতে থাকবো। এতক্ষণে সুজিটা ঠান্ডা হয়ে গেছে। সুজিটা আমি খুব ভালো করে মেখে নিচ্ছি, কারণ এর থেকে ছোট ছোট বল তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ খুব ভালো বল তৈরি করা যাচ্ছে। তো এরকম বল তৈরি করে নেব। খুব ভালো করে কিন্তু আগে মেখে নিতে হবে। ফার্স্টে হাতে একটু ঘি মেখে নেব ভালো করে, তারপরে ছোট ছোট বল তৈরি করে নেব। এইভাবে সবগুলো বল তৈরি করে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। সুজির সবগুলো বল তৈরি করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা ভরে দেব পুর। একটু
বাটি শেপে তৈরি করে নেবে। এবার এর মধ্যে আমরা যে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে খুব ভালো করে মুড়ে বল তৈরি করে ফেলতে হবে। একটাতে ভরে তৈরি করে দেখিয়ে দিয়েছি, দেখো এটা আমি পুরোপুরি তৈরি করে নিয়েছি। এদিকে দেখো বাকিগুলোর মধ্যে পুর রেখে দিয়েছি ভরে, এগুলো এরকম বল শেপে তৈরি করে নিচ্ছি। পুর দিয়ে সবগুলো সুজির বল রেডি। এবার আমরা নেক্সট স্টেপে যাচ্ছি। আগে তোমাদেরকে বলেছিলাম যে চালটা ধুয়ে আমি 30 মিনিট ভিজিয়ে রাখবো, তারপর ছাঁকনির মধ্যে রেখে দেবো জলটা ঝরার জন্য। দেখতেই পাচ্ছ যে ছাঁকনির মধ্যে আমি রেখে দিয়েছি। এবার এই এক একটা সুজির বল নিয়ে নেব আর এই চালের মধ্যে একটু গড়িয়ে নেব। সুজির বলের মধ্যে চাল মাখানো হয়ে গেছে। প্রত্যেকটা সুজির বলের মধ্যে চাল মাখানো হয়ে গেছে। এটা আমি রেখে দিয়েছি একটা প্লেটের মধ্যে। এবার চাল মাখানো বলগুলো আমি দিয়ে দিচ্ছি থালার মধ্যে, আর একটু দূরে দূরে দেব, কারণ যখন চালটা ভাতে পরিণত হবে তখন কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে। ঢেকে দিলাম 30 মিনিটের জন্য। এবার আমি দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, তাহলে দেখবে টেস্টটা আরও বেশি ভালো হবে আর তাড়াতাড়ি একটু ঘন হয়ে যাবে। একটু মিশিয়ে দিলাম। নেক্সট আমি দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি। আমি চিনি দিচ্ছি 2 টেবিল স্পুন। মিষ্টিটা দেবে তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী। চিনি দেওয়ার পরে একটু মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা এলাচ। ইচ্ছে করলে তোমরা এর মধ্যে এলাচগুলো দিতে পারো। আর দিয়ে দিচ্ছি স্যাফরন বা কেশর, তাহলে রংটা যেমন সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। এবার খুব ভালোভাবে মিক্সড আপ করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম রয়েছে লোতে। দেখাই যাচ্ছে দুধের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা ঘন হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কদম ফুল রেডি। একটা প্লেটের মধ্যে এবার আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। ওপর দিয়ে দিচ্ছি আরো স্যাফরন মেশানো দুধ, দিয়ে দিয়েছি চেরি আর পিস্তা, তাহলে দেখতে বেশ সুন্দর লাগবে। তৈরি হয়ে গেল সুজির কদম পায়েস। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো। টাটা।